হ্যালো স্টুডেন্ট, এলবিটিস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে প্রথম শ্রেণী গণিত বিষয়ের ওপরে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ এই ভিডিওর মাধ্যমে কিছু সাজেশন প্রশ্নপত্র নিয়ে উত্তর সহ আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে তোমরা বুঝবে দ্বিতীয় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, কিছুটা ধারণা হবে। এই ভিডিওতে প্রশ্ন সেট দুটো নিয়ে আলোচনা করা হবে। প্রথমে আমি প্রশ্ন সেট 2 এরটা দেখবো, তারপরে 3টা। তোমাদের পরীক্ষায় 30 নাম্বার থাকবে এবং সময় পাবে 1 ঘন্টা। প্রশ্নপত্রের একের দাগে রয়েছে, দেখো একটা খোপ আছে, এর ভেতর সমান চিহ্ন বা অসমান চিহ্ন বসাও। অসমান চিহ্নটা তোমরা কিভাবে দেবে? সমান চিহ্ন দিয়ে একটা মাঝখানে দাগ দেবে, হয়ে যাবে। একের কতে 6 যোগ 2, তাহলে 6 আর 2 যোগ করলে উত্তর হয় 8। এই পাশে দেখো লেখা রয়েছে, তাহলে এটার উত্তরের সাথে মিলছে, সমান হচ্ছে, তাই তোমরা এই খোপটাতে সমান চিহ্ন দেবে। খতে কি আছে? 4 যোগ 4, তাহলে 4 আর 4 যোগ করলে কত হয়? 8 হয়। এখানে উত্তর 9 রয়েছে, তোমরা খোপে অসমান চিহ্নটা দেবে। তারপর গ দাগে আছে 7 যোগ 2, তাহলে 7 আর 2 যোগ করলে 9 হয়, উত্তর 8 আছে, তোমরা অসমান চিহ্নটা এখানে দিয়ে দেবে। ঘতে 5 আর 4 যোগ করলে হয় 9, খোপের পাশে আছে 10, এটাও ভুল আছে, অসমান চিহ্ন দেবে। উমতে 8 বিয়োগ 3, 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5 হয়, এটা সঠিক আছে, উত্তর সমান চিহ্ন দেবে। চর দাগে 12 বিয়োগ 7, তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে হয় 5, এখানে 8 আছে, অসমান দাগ দেবে। 6 দাগে 9 আর 4 যোগ করলে কত হয়? 9 আর 4 যোগ করলে 13 হয়, এটা সঠিক, সমান চিহ্ন দিতে হবে। দেখো এটা একটু আমি তোমাদের ডিটেলসে বোঝাই। যেমন এই খোপের বা পাশে 6 যোগ 2 আছে, এই দুটো যোগ করলে 8 হয়, আর এই পাশে 8 আছে, তাহলে এই দুটো সংখ্যা সমান হচ্ছে, তাই এখানে সমান চিহ্ন দিতে হলো, কারণ সংখ্যায় সংখ্যায় মিলে যাচ্ছে। খ দাগে 4 আর 4 যোগ করলে 8 হয়, আর এই পাশে 9 আছে, তো দুটো সংখ্যা মিলছে না, অসমান হয়ে যাচ্ছে, তাই তোমরা অসমান চিহ্নটা দেবে। বোঝা গেল? ঠিক বিয়োগের ক্ষেত্রেও এরকম, 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5 হয়, আবার এখানেও 5 আছে, সেক্ষেত্রে এটা সঠিক হবে, কারণ দুটো সংখ্যায় মিলছে। তারপরে 2 দাগের প্রশ্নটা দেখবো। 2 দাগে ঠিকঠাক দাগ দিয়ে মেলাও। এখানে 1 নাম্বার করে থাকছে, 5টির জন্য 5 নাম্বার। বাম দিক এবং ডান দিক, ডান দিকে উত্তর রয়েছে আর বাম দিকে এই সংখ্যাগুলো পাতানো রয়েছে। কতে কি আছে? 7 বিয়োগ 2, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে উত্তর কত হয়? 5। তাহলে তোমরা কি করবে? দেখবে ডান পাশে 5 সংখ্যাটা কোথায় আছে, সেখানে মিলিয়ে দিতে হবে। ক্ষয়ে আছে 5 বিয়োগ 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে থাকছে 3, 3 সংখ্যার সাথে মেলাবে। গয়ে 9 বিয়োগ 3, তাহলে 9 থেকে 3 বাদ দিলে থাকে 6, 6 সাথে তোমরা মিলিয়ে দেবে। তারপরটা 6 বিয়োগ 2, 6 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 4 থাকে, 4 সাথে মেলাবে। 8 বিয়োগ 1, 8 থেকে 1 বিয়োগ করলে থাকে 7, 7 সাথে মিলিয়ে দেবে। 3 দাগ কথায় লেখো, 1 নাম্বার করে থাকছে 13, তাহলে ত একার তে, র একার রো, 13। খতে 21, এ কয় রস্যু, তালবসে 21। তারপরে গয়ে আছে 35, গতে 35, এখানে 35 বানান লিখবে। ঘয়ে 57, উমতে আছে 90। 4 দাগে ছোট থেকে বড় সাজাও, সব থেকে ছোট সংখ্যা 5, তারপরে 0, 9, 13, 21, 25, এইখানে পরপর লিখে নেবে, হাফ নাম্বার করে পাচ্ছ। 5 দাগে বড় থেকে ছোট সাজাও, তাহলে সব থেকে বড় 35, তারপরে 26, 17, 12, 8, এখানেও হাফ নাম্বার করে পেয়ে যাচ্ছ। নেক্সট পরের প্রশ্নপত্র দেখব। 6 দাগে চিহ্ন দেখে যোগ ও বিয়োগ করো।
দেখো এক একটা প্রশ্নের জন্য 2.5 নাম্বার করে পাচ্ছ। কয়ের দাগের অঙ্কটা রাফে করে দিই, কিভাবে করবে তোমরা দেখো। 27 কে 13 দিয়ে কি করবে, যোগ করবে। তাহলে এখানে 7টা দাগ টানতে পারো, 1 2 3 4 5 6 7, আর নিচে 3টি টানবে, 1 2 3। তাহলে টোটাল কটি হলো সেটা গুনে নেবে। 10টি হলো, তাহলে 10-এর শূন্য হাতে থাকে কত, 1, 2 আর 1 মিলে 3, 3 হাতের 1 4, উত্তর কত হচ্ছে 40। এখানে 40 উত্তর হবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। খ দাগে 5 আর 8 যোগ করলে 13 হয়, এখানে 13 লিখবে। গতে দেখো 12 আর 8 বিয়োগ করতে হবে, তাহলে 8-এর পর থেকে তোমরা 12 পর্যন্ত গুনবে, তাহলে দেখবে 8 9 10 11 12 4, তাহলে এখানে 4 লিখবে। 17 আর 9, 17 থেকে 9 বিয়োগ করতে হবে। অঙ্কটা করে দেখাচ্ছি দেখো। 17 থেকে 9 বিয়োগ করলে থাকছে কত, 8 থাকে। ওকে, এটা উত্তর। প্রশ্ন সেট 3-এরটা দেখবো কি প্রশ্ন রয়েছে। প্রশ্ন সেট 3-এর প্রশ্নগুলো দেখবো কি রয়েছে। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 1 নাম্বার করে থাকছে। একের কতে পরিমাণ কমলে কি করতে হয়, পরিমাণ কমলে বিয়োগ করতে হয়। হতে 508 সংখ্যাটির দশকের অঙ্কের স্থানীয় মান কত হবে। 508 সংখ্যাটির দশকের অঙ্কের স্থানীয় মান 0 হবে। দেখো এখানে কিন্তু 0 রয়েছে। নাম্বার গতে 11 যোগ 21 যোগ 10 সমান সমান কত। এখানে কথায় লেখা রয়েছে, তোমরা সংখ্যায় লিখে যোগ করে নেবে। টোটাল যোগ করলে কত হবে, 42। ঘতে 201 বিয়োগ 0 সমান সমান কত, তাহলে এখানে কিন্তু 201ই হবে। ভূমধ্যগে প্রথম 3টি অযুগ্ম সংখ্যা লেখো। প্রথম দুটি অযুগ্ম অর্থাৎ জোড়া নয়, বিজোড় সংখ্যা লিখতে হবে, 1 3 5 এগুলো লিখবে। 2 দাগের সংখ্যায় লেখো কি রয়েছে, 1 10 8, তাহলে 18 হচ্ছে, 18 লিখবে। ক্ষয়ে 2 10 5 25। নেক্সট 3-এর দাগের প্রশ্নগুলো দেখবো। 3 দাগের কথায় লেখো, হাফ নাম্বার করে থাকছে, 4টির জন্য 2 নাম্বার। 3-এর কতে 17 আছে, তাহলে কথায় লিখবে দন্তাস স তয়েকার রকার র 17। খতে 37, গয়ে 55, ঘতে আছে 72। 4 দাগে ইংরেজিতে বানান করে লেখো। দেখো ইংরেজি সংখ্যায় রয়েছে, এটা বানান করে স্পেলিং এ করতে হবে। তাহলে 78 এখানে লিখতে হবে SEVENTY 70 EIGHT 8, 78। খতে 48, গতে আছে 92, ঘয়ে 35। 5-এর দাগে ফাঁকা জায়গা সঠিক উত্তর লেখো। হাফ নাম্বার করে থাকছে, 2টির জন্য 1 নাম্বার পাবে। কয়ে আছে 6 বিয়োগ 2, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে থাকছে 4। ক্ষয়ে 9 মাইনাস 4, তাহলে 9-এর থেকে 4 মাইনাস করলে পেয়ে যাবে 5। নাম্বার 6-এ ফাঁকা ঘরের সঠিক চিহ্ন, এই সমান চিহ্ন বা এই লেস দেন গ্রেটার দেন চিহ্নগুলো বসাবে। তাহলে কতে 15 আছে আর 13 আছে, তাহলে 13 থেকে 15 বড়, 15 দিকে চিহ্নটা দেবে, এই চিহ্ন। ক্ষয়ে এখানে 7 আর 11, তাহলে বড় কোনটা, 11। গয়ে 48 49, বড় 49। ঘয়ে 35 28, 28-এর থেকে 35 বড়, 35-এর দিকে দেবে। উমতে আছে 33 22, 22-এর থেকে 33 বড়, 33-এর দিকে দেখাবে। চয়ে আছে 62 আর 86, 62-র থেকে 86 বড়, 86-র দিকে চিহ্নটা দেবে। 6 দাগে 10 আর 52, 10-এর থেকে 52 বড়, তাহলে কি করবে, 52-র দিকে চিহ্ন দেবে। জ দাগে আছে 25 আর 75, তাহলে এখানে বড় 75, 75-এর দিকে চিহ্নটা দিয়ে দেবে। নেক্সট দেখবো 7-এর দাগে যোগ করো। এখানে হাফ নাম্বার করে থাকছে, 4টির জন্য 2 নাম্বার। 7-এর কতে দেখো কি রয়েছে, 8 আর 7 যোগ করতে হবে, তাহলে এখানে 15 হবে। খতে 9 আর 3 যোগ করলে হয় 11, উত্তর 11 লিখবে। ক দাগে 5 আর 7 যোগ করলে কত হবে, 12। ঘতে 8 আর 5 যোগ করলে হয়ে যাবে
13। 8 দাগে 7-এর ঘরের নামতা লেখো। এখানে 7-এর ঘরের নামতা লিখবে। আশা করি তোমরা 7-এর ঘরের নামতা পারো। 9 দাগে বিয়োগ করো। দেখো 7-এর থেকে 7 বিয়োগ করলে 0 হয়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বিয়োগ কি করে করতে হয়। ধরো 7টা পাখি ডালে বসে আছে, 7টা পাখি উড়ে চলে গেল, তাহলে থাকলো কটা? একটাও থাকলো না, 0 থাকবে। ওকে। অথবা 7টা দাগ টানবে, 7টার থেকে 7টা কেটে দিলে থাকছে কত? কিছু থাকছে না, সেক্ষেত্রে এখানে 0 উত্তর হবে। অথবা কোনো সংখ্যার সাথে যদি সেই সংখ্যা মিলে যায়, উত্তরটা 0 হবে। খ দাগে 4 বিয়োগ 1, 4-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 3। গতে আছে 8 বিয়োগ 3, 8-এর থেকে 3 বাদ দিলে 5 থাকে। ঘতে 9 বিয়োগ 4, 9-এর থেকে 4 বিয়োগ করলে থাকবে 5। নেক্সট দেখব 10-এর কয়ে আছে গাছে আম আছে। কটি আম আছে? দেখো 5টি আম আছে, 5 লিখবে, হাফ নাম্বার করে থাকছে। খতে আকাশে ঘুড়ি আছে। কটি? 1, 2, 3, 4, 5, 6, 6 লিখবে। 11-এর কয়ে কি আছে? দোকানির কাছে 8টি মাছ আছে, লোকটির কাছে 2টি মাছ আছে, মোট মাছ, তাহলে 8 এখানে লিখলে যোগ 2, তাহলে 8 আর 2 যোগ করলে 10 হয়, 10 লিখে দিলে। খতে তীরে ছেলে মেয়ে 6 জন, নৌকায় ছেলে মেয়ে 4 জন, 6 কথাটা এই খোপে লিখবে আর 4 এই খোপে লিখবে, তাহলে 6 আর 4 যোগ করলে 10 হয়, 10 লিখলে এখানে কিন্তু 2 নাম্বার করে পাবে। 12-র দাগে নামতা লেখো, ফাঁকা ঘর পূরণ করো। দেখো 3 নাম্বার পাবে। 12-র ঘরের নামতা রয়েছে, কিছু কিছু লেখা রয়েছে, কিছু নেই, সেই ফাঁকা ঘরগুলো পূরণ করবে। 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, তাহলে এখানে 36টা লিখবে। 4 12 48, 5 12 60 হয়, তাহলে 5-এর নিচে 60 লিখবে। 6 12 72, 6-এর নিচে 72 লিখবে। 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 120। কেমন? এই ছিল তোমাদের ক্লাস 1-এর গণিত বিষয়ের সাজেশনের ভিডিও। তোমরা এগুলো বাড়িতে পড়তে থাকো, আরো কয়েকটা প্রশ্ন সেট দেওয়া হবে, এগুলো সবগুলো কমপ্লিট করো। এখান থেকে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে।